প্রিয় বিএ থার্ড সেমিস্টারের যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, যাদের বাংলায় সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়া রয়েছে, যে পেপারটি হচ্ছে তোমাদের মুদ্রণ ও প্রকাশনা SECA 1, এই পেপারটি তোমাদের 80 নম্বরের পরীক্ষা হয়, তোমরা জানো। তো যারা কোনো কারণবশত থার্ড সেমিস্টারে তোমরা এই সাবজেক্টে সাপ্লি পেয়েছিলে, তো আবার তোমরা পরীক্ষা দিতে চলেছো, তো তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে এই সাবজেক্টটি সিলেবাসটি বড়, ঠিক করে না পড়লে বই খুঁটিয়ে, টেক্সট বই খুঁটিয়ে, তাহলে কিন্তু অনেক অসুবিধা হয়। তো তবুও আমি চেষ্টা করেছি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করব, এবং সাথে দু একটি প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব, যে কীরকম করে লিখতে হয় সেই প্যাটার্নটা তোমাদের বলে দেবো। এবং তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, অত্যন্ত কম রেমুনারেশনে তোমাদের স্টাডি মেটেরিয়াল দেওয়া হচ্ছে, তোমরা পেয়ে যাবে। তোমরা যোগাযোগ করো 7278981430 এই নাম্বারে। তো দেখো, আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন প্রথমে বলবো। একটি সার্থক পাণ্ডুলিপির কী কী বৈশিষ্ট্য থাকা আবশ্যক তা লেখো। গ্রন্থ পত্রিকার পঞ্জীকরণ বলতে কী বোঝো? পঞ্জীকরণের লক্ষ্য গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পত্রিকার পঞ্জীকরণ কিভাবে করা হয়, উদাহরণ দিয়ে লেখো। নমুনা সহ অ্যাসাইনমেন্ট কভার পেজ কেমন হবে তা লেখো। এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। তারপর রয়েছে ফাইল মেনু কি, ফাইল মেনুর সাব মেনুগুলির কাজ কি কি লেখো। ঠিক আছে। ইনডিজাইন টেক্সট কীভাবে করা যায়, বিশ্লেষণ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আধুনিক মুদ্রণ ব্যবস্থাপনায় পেজ মেকারের ভূমিকা সম্পর্কে লেখো। কোরেল ড্র কী কাজ করে, সেই কাজগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর রয়েছে দেখো, প্রুফ সংশোধন কাকে বলে, এর প্রয়োজনীয়তা কী, প্রুফ সংশোধনের সাধারণ নিয়মাবলী উদাহরণ সহ আলোচনা করো। পত্রিকা বা গ্রন্থ প্রকাশের পর মার্কেটিংয়ের ক্ষেত্রে লেখক বা প্রকাশকের কীরকম ভূমিকা থাকা বাঞ্ছনীয় তা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। বই মার্কেটিংয়ের প্রচলিত পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বইয়ের স্টিচিং কত প্রকারের ও কী কী, স্টিচিং পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে করতে হবে তোমাদের। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে করবে। তারপর রয়েছে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে টিকা লেখো, বাংলা যুক্তাক্ষর, এগুলো 5 মার্কসে বিশেষ করে আসার সম্ভাবনা রয়েছে। টিকা লেখো গ্রন্থের কভার পেজ, টিকা লেখো অফসেট প্রিন্টিং, টিকা লেখো লিথোগ্রাফি প্রযুক্তি, টিকা লেখো গ্রন্থের টাইটেল পেজ, টুলবারের কাজ সম্পর্কে টিকা লেখো, পেজ মেকার কীভাবে কাজ করে, বই বাইন্ডিংয়ের যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাও। একটি সার্থক পাণ্ডুলিপি লেখার নিয়মগুলি কী কী, সম্পাদনা বলতে কী বোঝায় সংক্ষেপে বিবৃত করো, গ্রন্থের পঞ্জীকরণ সম্পর্কে সংক্ষেপে লেখো, টিকা লেখো কার্সর স্ট্যাটাস বার। ঠিক আছে, টাকা হয়ে গেছে, টিকা হবে। চলো একটা উত্তর আমরা তোমাদের আলোচনা করে দেখাই, কিছু প্রশ্নের উত্তর। একটি সার্থক পাণ্ডুলিপির কী কী বৈশিষ্ট্য থাকা আবশ্যক তা লেখো। পাণ্ডুলিপি বলতে সেই কাজকে বোঝায় যা কোনো লেখক, প্রকাশক, সম্পাদক বা প্রযোজকের কাছে প্রকাশের জন্য জমা দেন। প্রকাশের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়ের একটি বা উভয়কেই পাণ্ডুলিপি হিসাবে উল্লেখ করা যেতে পারে। একটি সার্থক পাণ্ডুলিপি প্রস্তুত করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকা আবশ্যক। একটি ভালো পাণ্ডুলিপি পাঠকের মনোযোগ আকর্ষণ করতে এবং লেখার উদ্দেশ্য পূরণ করতে সহায়ক। নিচে একটি সার্থক পাণ্ডুলিপির বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। স্পষ্ট ও সংক্ষিপ্ত শিরোনাম, পাণ্ডুলিপির শিরোনাম হতে হবে নির্দিষ্ট, আকর্ষণীয় এবং বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ। এটি পাঠকের আগ্রহ সৃষ্টি করে এবং মূল বিষয়বস্তুর ইঙ্গিত দেয়। প্রাসঙ্গিক ভূমিকা বা ভূমিকা সংক্ষেপ, পাণ্ডুলিপির সূচনায় লেখার উদ্দেশ্য, বিষয়বস্তু এবং প্রাসঙ্গিকতা বর্ণনা করতে হবে। এটি পাঠকদের জন্য বিষয়বস্তু অনুধাবন সহজ করে তোলে। বিষয়বস্তুর গঠন ও বিন্যাস, পাণ্ডুলিপি সুসংগঠিত হওয়া আবশ্যক। এর মধ্যে প্রস্তাবনা, মূল বিষয় এবং উপসংহার সঠিকভাবে বিভক্ত ও সাজানো থাকা উচিত। প্রতিটি অংশের মধ্যে একটি সুস্পষ্ট ধারাবাহিকতা থাকা আবশ্যক। সহজ ও প্রাঞ্জল ভাষা, ভাষা হতে হবে সহজবোধ্য, প্রাঞ্জল এবং প্রাসঙ্গিক। কঠিন ও জটিল শব্দ বা বাক্য ব্যবহারের চেয়ে সাবলীল উপস্থাপন পাঠকের কাছে বেশি গ্রহণযোগ্য। যুক্তি ও তথ্যের সঠিকতা, পাণ্ডুলিপিতে উপস্থাপিত তথ্য এবং যুক্তি অবশ্যই সঠিক, নির্ভরযোগ্য এবং প্রমাণ নির্ভর হতে হবে। ভুল তথ্য বা অসংগত ত্রুটি লেখার মানকে নষ্ট করে। ঠিক আছে, তারপর দেখো সৃজনশীলতা ও মৌলিকত্ব। একটি সার্থক পাণ্ডুলিপিতে লেখকের সৃজনশীলতা এবং মৌলিক চিন্তাধারা প্রতিফলিত হওয়া উচিত। অনুলিপি বা অন্যের ভাবনা অনুসরণ করলে লেখার মান কমে যায়। সহায়ক উপাদানের ব্যবহার, প্রয়োজন অনুযায়ী পাণ্ডুলিপিতে চার্ট, গ্রাফ, চিত্র বা টেবিলের ব্যবহার করলে বিষয়টি আরও বোধগম্য হয়। তবে উপাদানগুলো ব্যবহার করার সময়
বিষয়ের সাথে প্রাসঙ্গিকতা বজায় রাখা জরুরি। উপসংহার ও সুপারিশ। পাণ্ডুলিপির শেষে একটি সুস্পষ্ট উপসংহার থাকা উচিত, যা বিষয়বস্তুর সারাংশ তুলে ধরে। প্রয়োজনে ভবিষ্যৎ পরিকল্পনা বা সুপারিশ সংযুক্ত করা যেতে পারে। সম্পাদনা ও প্রুফ রিডিং। পাণ্ডুলিপি জমা দেওয়ার আগে যথাযথভাবে সম্পাদনা ও প্রুফ রিডিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বানান, ব্যাকরণ ও বিন্যাসগত ভুল দূর হয়। উপযুক্ত রেফারেন্স। তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রাসঙ্গিক সূত্র উল্লেখ করা আবশ্যক। এটি লেখার বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং পাঠকদের উৎস সম্পর্কে ধারণা দেয়। উপযুক্ত বৈশিষ্ট্যগুলি অনুকরণ করে একটি পাণ্ডুলিপি প্রস্তুত করা হলে তা সার্থক এবং গুণগত মানসম্মত হবে। ঠিক আছে? তো দেখলে কিভাবে একটি সুন্দরভাবে তোমাদের নোটস সাজানো রয়েছে। তো এরকম নোটস যদি পেতে চাও, পিপি স্টাডি ক্লাসের স্টাডি নোটস বা স্টাডি মেটেরিয়াল পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদের যোগাযোগ করতে হবে 7278981430 এই নাম্বারে। সামান্য রেমুনারেশনের বিনিময়, পারিশ্রমিকের বিনিময়ে, তোমরা অত্যন্ত কম পারিশ্রমিক রাখা হয়, বিনিময়ে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়ালগুলো সংগ্রহ করে নিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।